সামনে দাঁড়ান ও ভাইরা, আপনারা মনে মনে বলবেন, ও পীরজাদা শফিকুল ইসলাম, আপনি যে ওয়াজ করেন মনে হয় যেন নাটক। এটা আমার বানানো নাটক না, এটা আমার আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর নাটকের কথা জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ান হুজুর, দাঁড়ান। আল্লাহর নাম নিয়ে কলমা শরীফ পরে মারল ফু, কি মারল? ফু মারতে দেরি হইল, তাফসিরে লেখে অন্ধ চোখটা তাজা, চোখ ফুটতে দেরি হইল না। হুজুর বলে, যাবে রে যাবে, আল্লাহর তাওহীদের কলমারে তো বড় পাওয়ার, না জানি রে ওই আল্লাহর কত বড় পাওয়ার রে। যাবে আল্লাহর তাওহীদের কলমার যদি এত বড় পাওয়ার হয়, আমার তোমার আল্লাহর না জানি কত বড় পাওয়ার। আমার হাতে ধরো, পরায়া দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন ইজমে শান্তি নাই, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে মানুষ শান্তি পায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শান্তি কিসে? আল্লাহর প্রেমে, নবীর প্রেমে। পৃথিবী যখন অশান্ত ছিল, বোবা কান্না কান্তি ছিল, মানুষ যখন মানবতার জীবন যাপন শুরু করেছিল, মানুষ যখন অর্থনৈতিক দিক থেকে সাধারণ মানুষকে শোষণ করত, মানুষ যখন বংশবলের দিক থেকে গোত্রবাদের মধ্যে নিমজ্জিত হতে লাগলো, মানুষ যখন তাদের নিরাপত্তা ছিল না, নারীদের নিরাপত্তা ছিল না, অশান্তি ছিল পৃথিবী, বোবা কান্না কান্ত, আল্লাহ শান্তি দাও। মোদের নবী শান্তি নিয়ে ধরা এসেছে। বলেন মোদের নবী শান্তি নিয়ে ধরা এসেছে। অন্ধকারে রহমতেরই আলো জ্বলেছে। বলেন অন্ধকারে আলো জ্বলেছে। মোদের নবী শান্তি নিয়ে জোরে মোদের নবী অন্ধকারে রহমতেরই আলো জ্বলেছে। বলেন অন্ধকারে রহমতেরই আলো জ্বলেছে। মোদের নবী শান্তি নিয়ে ধরায়েছে। দিনের নবী আল্লাহর দোস্ত, দিন কায়েমে কত কষ্ট, তায়েফেতে নবীর গায়ে রক্ত ঝরেছে। বলেন তায়েফেতে নবীর গায়ে রক্ত ঝরেছে। মোদের নবী শান্তি নিয়ে ধরা এসেছে। জোরে মোদের নবী শান্তি নিয়ে ধরা এসেছে। জোরে বলেন মারহাবা। এখন চোখ কয়টা? আগে ছিল একটা। সকালবেলা রাজদরবারে হাজির, বাদশা তাকায় উজুরদের দিকে, নজর করে মনে মনে কয় ব্যাপার কি, তার চোখ না সিঙ্গেলা ছিল? চোখ কি আছিল? জোরে বলেন কি ছিল? বাদশা কয়, হে উজির, এই তোর চোখ না সিঙ্গেলা ছিল, ডাবল ফাইলি কই? আল্লাহ দিছি। কি আল্লাহ? আল্লাহ আবার কি রে? আল্লাহ ফাইলি কই? আল্লাহ আপনার ঘরের ভিতরে। আমার ঘরের ভিতরে? যেখানে বাঘের ভয় সেখানে রাত ফোয়ায় না, ফোয়াইলে তো শেষ হয়ে গেল না। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি। আমার ঘরের ভিতরে? হুজুর বলে, বাদশাহ যেই ছেলেকে কন্ট্যাক্ট করে এনেছেন নিরালে, তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই জ্যোতিষীর মন্ত্রের কারণে বাঘ দৌড়ে নাই, সাপ দৌড়ে নাই, তাওহীদের কালমার বিনিময়ে বাঘ দৌড়, সাপ দৌড় বেড়েছে। সংসদে যখন কথাটা প্রকাশ হয়ে গেল, ইয়ামান দেশের 10 আনা মানুষ এডে টাইমে পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলছে, প্রধানমন্ত্রী 10 আনা ইমানদার হয়ে গেছে, সিংহাসনের পায়া কাঁপতেছে, উপায় নাই। বাদশাহ কোনো চিন্তা করবেন না, তাকে অনেক টাকার বিনিময়ে আনা হয়েছে, তার হাত পা রশি দিয়ে বেঁধে আপনার সামনে আনা হবে। 7 বছরের পোলা, তার তো বাহাদুরি। তাকে একটা কথা জিজ্ঞাসা করবেন, হাতে রশি বাঁধতে হবে, পায়ে রশি বাঁধতে হবে। নৌবাহিনীর লোকদেরকে বলবেন স্টিমার দিয়ে সাগরের মাঝখানে নিয়ে যাবে, জাবেরের 2টা পা উপরে ঝুলিয়ে ধরবে, মাথা নিজের দিকে থাকবে। শেষবারে একটা কথা জিজ্ঞাসা করবে, তৌহিদের কলমা ছাড়বে কিনা, আর না হয় হাত পা বাঁধা অবস্থায় সাগরের মাঝখানে ছেড়ে দিবে। বাদশা কয় ঠিক আছে। জাবেরের হাত পা বেঁধে বাদশার সামনে আনা হলো। বাদশাহ ইউসুফ জুনওয়াজ কয়, জাবের রে, বড় শখ করে তোরে এনেছি, এখনো সময় আছে, তৌহিদের কলমাটা ছেড়ে দে, আর না হয় তোকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। 7 বছরের পোলা কয়, বাদশা গো, মরণের ভয় করি না রে বাদশাহ, ও বাদশাহ, জীবন দিব ইমান দিব না। জীবন দিব গো বাদশা, বলেন আমার সাথে কি কয়, জীবন দিব গো বাদশা, ইমান দিব না। উজির কয়, স্যার তারে সেদে লাভ নাই, বেদে মারতে হবে। সাগরে নিয়ে গেল। আমার দিকে তাকিয়ে থাকেন। নৌবাহিনীর সেনাবাহিনীরা 2 পা উপরে ঝোলাইয়ে ধরল, মাথা নিচের দিকে ঝোলাইয়ে রাখলো। জাবের রে, এখনো সময় আছে, জাবের কলমাটা ছেড়ে দে, এখনো সময় আছে, তোকে আমরা হেফাজতে নিয়ে যাব, আর না হয় পানিতে এখন ছেড়ে দিচ্ছি। আল্লাহ দেখেন কিনা জোরে বলেন। 7 বছরের জাবের কয়, ও নৌবাহিনী সৈনিকেরা, তোমরা তোমাদের কাজ করো, আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার আল্লাহ সাগরের মাঝে আছে বিরাজমান, তোমরা তোমাদের কাজ করো। আল্লাহ বলেন, ও সাগরের পানি রে পানি, ও সাগরের পানি রে পানি, শুনবেনি কথা, শুনবেনি? আবো আতস খাকে বাদো বান্দায়াম বা মানো তো মুর্দা বাহকা জিন্দা। আল্লাহ বলেন, সাগরের পানি রে আমার জাবিরকে যখনই তোমাদের গায়ে ফেলে দিবে, যেখান থেকে ফেলবে জাবিরকে, ওখান থেকে সাগরের কিনার পর্যন্ত পানি, তুমি কার্পেটিং রোড, সীসা ঢালা রাস্তা হইয়া যা। জাবের বলে, পৃথিবীর মানুষেরা রে, আমাকে যখন নৌবাহিনী সেনাবাহিনীরা সাগরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে, আমি দেখি কে জানি রে আমার হাতে পায়ের রশির বানগুলি টাস টাস করে খুলে দিয়েছে। হাতের রশির বান, পায়ের রশির বান যখন খুলে গেল, তাকে দেখে ফেললো পানিতে, দাঁড়ায় গেল কার্পেটিং রোড, সীসা ডালা রোডের মধ্যে। এখন 7 বছরের পোলা জাবের তাফসির খুলে দেখুন। আপনাদের জানা আছে পীরজাদা শফিকুল ইসলাম আজে বাজে কথা বলা, গদবান্দা কথা গাজী কালুর পুঁথি বলার অভ্যাস পীরজাদা শফিকুল ইসলামের নেই। আল্লাহর মেহেরবানি, পবিত্র কালামে পাকের কথাগুলো, হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি আমি। এবার জাবের নদীর পাড়ে এসে, কিনারে এসে মুস্কি মুস্কি হাসতে হাসতে রে বাদশাহ সিংহাসনের সামনে এসে দাঁড়িয়েছে। বাদশাহ বলে, তুমি মানান্তা? আমি জাবের। জাবের সাগরে ছাড়ে নাই, ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ সহি সালামতে আপনার সিংহাসনের সামনে হাজির করে দিয়েছে। তাইলে আমার সৈনিকেরা কোথায়? আপনার সৈনিকেরা এরা ফুটবল, যেরকম কি বল, আরো জোরে,
বাদশা কয় যাবেন ফুটবল কি রে, ফুটবল বুঝেন না? আমি কি যখন আল্লাহ যখন রাস্তা বানিয়ে দিয়েছে আমি চলে আসছি, আল্লাহ বলেন ও সাগরের পানি রে জলোচ্ছ্বাস চালু কর। বেঈমান ওই নৌবাহিনীর স্টিমারটা একটা থাপ্পড় দিয়ে নদীর তলায় সাগরের তলায় ডুবাই দে। আপনার সেনাবাহিনী নৌবাহিনীর স্টিমার আল্লাহর পানি একটা থাপ্পড়, আল্লাহু আকবার জোরে বলে, একটা থাপ্পড়ে নদীর তলায় সাগরের তলায় ডুবাই দিয়েছে। আপনার নৌবাহিনী সৈনিকেরা মরে পানি খেতে খেতে ফুটবলের মতো নদীর পাড়ে ভিড়ে গেছে। ঘটনা যখন সার্কুলার হয়ে গেল তামাম ইয়ামান দেশে 14 আনা লোক পরে ফেলেছে লা ইলাহা আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইউসুফ জুনাওয়াজ বাদশা কয় ওজির আজম ঘটনা খারাপ, গাড়টি রেডি করো। উজির কয় স্যার কোনো চিন্তা করেন না, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। গতকালকে যে জাবেরের হাত পা বাঁধা ছিল রশি কিছু নরম ছিল। রশি কি ছিল? এদের কি দিয়ে কাজ হবে না স্যার? কি করতে হবে? সেনাবাহিনী র্যাব ছাড়া কাজ হবে না। কি ছাড়া? র্যাব ছাড়া কাজ হবে না, র্যাব দিয়ে কাজ করেন। কি কাজ করব? হাত পা ভালো করে বাঁধতে হবে। তারপরে আমার স্যার এই যে পাহাড়টা আছে 1.5 মাইল উঁচা, তাফসির লেখে পাহাড়টা ছিল 1.5 মাইল। সেনাবাহিনী লোকদেরকে বলেন চূড়ায় নিয়ে যাইতে, 2টা পা উপরে ঝুলিয়ে ধরবে আর মাথা নিচের দিকে ঝুলাবে। একটা বার লাশ তারে ওয়ার্নিং দিবে এখনো সময় আছে, কলমা ছেড়ে দে, না হয় হাত পা বাঁধা অবস্থায় তোকে 1.5 মাইল উঁচা পাহাড় থেকে ছেড়ে দেব। যাবেন এখনো সময় আছে, কলমা ছেড়ে দে, না হয় তোর হাত পা বাঁধা অবস্থায় চূড়ার থেকে ছেড়ে দেব। জাবের বলে সৈনিকেরা তোমরা তোমাদের কাজ করো, আমাকে পাহাড়ের ভয় দেখায়ও না যে আল্লাহ আমাকে সাগর থেকে বাঁচাইতে পারে। আল্লাহ কি পাহাড় থেকে বাঁচাইতে পারে না? তোমরা তোমাদের কাজ করো। তাফসিরে লেখে জাবেরকে যখন ছেড়ে দিল, জাবের বলে পৃথিবীর মানুষেরা রে আমি তাকে দেখি কে জানি আমার হাতে পায়ে রশি টাস টাস করে খুলে দিল। আমি হাত 2টা যখন বাড়াই দিলাম আমি দেখি পাখির মতো হেলিকপ্টারের মতো আমি ধীরে ধীরে নামতেছি। আমি এরা তো ছেড়ে দিয়েছে আমি চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য, আমাকে আমার আল্লাহ হেলিকপ্টার বানাই দিয়েছে। আল্লাহু আকবার জোরে বল। জোরেও না আস্তেও না, আমি হেলিকপ্টারের মতো এটা পাখি যেমন আস্তে করে ধীরে ধীরে জমিনে নামে, আমি নেমে গেলাম। নেমে ধীরে ধীরে জাবের, ধীরে ধীরে ও জাবের ধীরে ধীরে চলে গেল একদম বাদশার কিনারে, রাজদরবারে বাদশার সামনে চলে গেল। জাবের হ্যাঁ পাহাড় থেকে ছাড়ে নাই, ছেড়ে দিয়েছে। তুমি আল্লাহ আমাকে সহি সালামতে আপনার সামনে হাজির করে দিয়েছেন। ও আমার সৈনিকেরা, আপনার সৈনিকেরা মুসল্লা, জোরে কন জোরে বলে নাকি মাশাল্লাহ না কি কি? আরে মাশাল্লাহ না মুসল্লা। মুসল্লা বোঝেন না? ওই যে হ্যাঁ ও আরে মিজান সাহেব আসছেন মাশাআল্লাহ ব্রাহ্মণবাড়ির হুজুর বাড়িটা ভাড়া হয়ে গেছে একদম মুসল্লা। কেমনে বাড়ছে? জাবের পাহাড়ের নিচে নেমে কয় আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ গো ও আল্লাহ আমার তো কোনো অন্যায় নাই, আমি একমাত্র তোমার তাওহীদের কালমা পড়েছি। মাবুদ তুমি তোমার বেঈমান সৈনিকেরা পাহাড়ের চূড়ায় একটু বিচার করো না, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার সাথে গাদ্দারি করলে তুমি কত কড়া বিচার করতে পারো। আল্লাহ বলেন ঠিক আছে বিচার শুরু হবে। আল্লাহ বলেন পাহাড়ে তোদের মাথার মধ্যে সৈনিকেরা আছে, তো একটু ভূমিকম্প চালু কর, একটু ঝাঁকরানি মার। আল্লাহ যখন বলছে ঝাঁকরানি দে রে পাহাড়, যখন ঝাঁকরানি দিল সৈনিকেরা কাত হয়ে পড়ে গেল। আল্লাহ আর একটা পাহাড়কে বলে তুমি একটু যাইয়া এদেরকে ঘর্ষণ দিয়া বানায়া দাও। জোরে বলেন। বাদশাহ বলে যে উজির আজম উপায় নাই স্যার,
আমি থাকতে আমাদের কোনো ভরসাই নাই। কোনো চিন্তা করেন না, কি করতে হবে? আমাকে কি এমনি উজির বানিয়েছেন স্যার? এটা কাজ করেন, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর একটা গর্ত বানাতে হবে। কয়লা লাকড়ি দিয়ে আগুন দেব, 60 হাত উঁচা বাউন্ডারি ওয়াল হবে, একটা গেট হবে। আপনাকে গেটের সামনে বসাই দেব, জাবেরকে হাত পা বেঁধে গেটের সামনে আনবো, আগুন জ্বলবে, দাও দাও। শেষবারের মতো তাকে জিজ্ঞাসা করবেন তৌহিদের কলমা ছাড়বে কিনা, আর না ছাড়লে হাত পা বেঁধে আগুনে ফেলে দিব, জ্বলে আঙ্গার হয়ে যাবে। বাদশাকে উজির ফার্স্ট ক্লাস রশি দিয়ে বান্ধিল, অগ্নিকুণ্ডের গেটে আনা হলো। জাবের রে, আগুন দেখছিস 60 হাত গভীর। ও জাবের, এখনো সময় আছে, আগুন কাউকে রেহাই করে না, তৌহিদের কলমা ছেড়ে দে, না হয় অগ্নিকুণ্ডে ফেলে দেব। জাবের বলে, বাদশাহ আগুনের ভয়ে দেখাবেন না, এই অগ্নি পরীক্ষাতে ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আপনি বুঝি আমাকে আগুনের ভয় দেখান? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগে হে औलाद इब्राहिम है नमरूद है, आज किसी का कल किसी का इम्तिहान मौजूद है। अल्लाहु আকবার। জোরে বাদশাকে আগুনে ফেললো, মরবি না? মরবি কেমনে তুই? কান্দে। কি করে? কে কান্দে? কেমনে মরবি? জাবের কয়, বাদশাহ আমাকে মারার জন্য বুঝি তোমার এত শখ? তাইলে শোনো, আমারও একটা শোক, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আমি বুদ্ধি না দিলে আমার গায়ে তোমার গুলি ঢুকবে না, শুলি চড়ায়া ফায়ার করবা, আমার গায়ে ঢুকবে না। আমি বুদ্ধি দিলে রে বাদশাহ তোমার গুলি ঢুকবে, আমি আল্লাহর নামে শহীদ হব, শাহাদতের শরবত পান করব। বাদশাহ কয়, কি বুদ্ধি? বাদশাহ গো, আমারে শুলে চড়ায়া তুমি যদি একটা কথা বলো, বিসমিল্লাহে ওয়া আলা রাব্বিল গোলাম, এই ছেলের আল্লাহর নামে তারে ফায়ার করলাম। আল্লাহু আকবার। আমার মাবুদের নাম, আমার মাবুদের নাম নিয়ে যদি ফায়ার করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি শহীদ হব, শাহাদতের শরবত পান করতে করতে আমি বিদায় হয়ে যাব। বাদশাকে উজির আজম, তাড়াতাড়ি করো, তাকে শুলে চড়াও। তার বুদ্ধিমতো যখন শোয়া বলল বিসমিল্লাহি ওয়া আলা রাব্বিল গোলাম বলে ফায়ার করলো, 7 বছরের এই ছেলে ইমানদার শহীদ হইয়া যায়। বাদশা কয়, উজির সুস্থির নিঃশ্বাস ছাড়লাম। উজির কয়, স্যার বিপদ কিন্তু কাটে নাই। কেন? জাবেরকে তো মেরে ফেললাম। কয়ে, বাদশাহ এক জাবের লোকান্তরে লক্ষ জাবের ঘরে ঘরে, এক জাবের লোকান্তরে গো ও বাদশাহ, সে তো ঘরে ঘরে জাবের, আল্লাহু আকবার জোরে বলেন, সে তো ঘরে ঘরে জাবের বানিয়ে দিয়েছে। তো কি করতে হবে? কয়, তার মসলকের যারা আছে পুলিশ ডিপার্টমেন্ট দেন, আমরা পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে পুলিশদেরকে নিয়ে এক একটা গ্রাম গ্রাউ করে আনবো। আপনি সিংহাসনে এই অগ্নিকুণ্ডের গেটে বসে থাকবেন, বলবো বাদশাকে সেজদা করো, সেজদা দিলে ছেড়ে দিব, সেজদা না দিলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেব। পুলিশ 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 গ্রাম গ্রাউ করে করে মানুষদেরকে ধরে আনে। উজির বলে বাদশাকে সেজদা করো, সেজদা করলে ছেড়ে দেয়,
সেজদা করে না, অগ্নিকুণ্ডে ফেলে দেয়। তাফসিরে লেখা আরেকটা গ্রাম ঘ্রাও করে মানুষ ধরে আনতেছে পুলিশ ভাই। ওই মানুষের মধ্যে একটা মহিলা আছে, জোরে কোন কি আছে? মহিলাটা অজরদারে কাঁদতেছে। পুলিশ কয়, ও মহিলা, তোমাকে আঘাত করি নাই, তোমারে মারলাম না, এমন ভাবে তুমি কেন কাঁদতেছ? মেয়ে লোকটা কয়, পুলিশ ভাই, আমার ঘরে 6 মাসের একটা দুধের বাচ্চা ছিল, তোমরা তো ঘরের বাইরে থেকে আমাকে বন্দি করে নিয়ে আসছো। আমার পোলাটা সারাটা দিন খায় না, আমি তার মা, একটু সময় দিবা, বাচ্চাটা কোলে লয়ে আমি একটু আসি। পুলিশ কয়ে যাও, পুলিশ কয়ে যাও। মহিলা বাচ্চাটা কোলে নিয়ে আসলো, মহিলা বাচ্চা কোলে নিয়ে আসলো। লাইন ধরেছে, উজির আজম এক একজনকে বলে, বাচ্চাকে সেজদা করো, সেজদা করলে ছেড়ে দেয়, সেজদা দেয় না, অগ্নিকুণ্ডে ফেলে দেয়। সিরিয়াল আসলো মহিলার, 6 মাসের বাচ্চাটা কোলে। ও মহিলা, বাচ্চাকে সেজদা করো। মহিলা ছিল ইমানদার। মহিলাকে, উজির রে, জীবন দিব রে উজির, ইমান দিব না, জীবন দিব রে উজির, ইমান দিব না। উজির আজম মনে মনে ভাবলো, এই মেয়ে লোকের কারণে অন্য মানুষের সাহস হবে, এই মহিলাটাকে ঠান্ডা করে দিতে হবে। মহিলার কোলের থেকে 6 মাসের বাচ্চাটা টান দিয়ে নিয়ে পুলিশ অগ্নিকুণ্ডের ভিতরে ধা করে ফেলে দিল। আরে মা, মা তো দুধের বাচ্চা, কোলের বাচ্চাটা টান দিয়া অগ্নিকুণ্ড, আল্লাহ আল্লাহ আল্লাহ, অগ্নিকুণ্ডে যখন ফেলে দিয়েছে, মা আউলাকে পাগলনি বেশ চিৎকার মেরে কাঁদতে লাগলো, হুজির, হুজির রে, আমার দুধের বাচ্চা তৌহিদ বুঝে না, আরে শিরিক বুঝে না, সে কি বুঝে তৌহিদ, কি বুঝে শিরিক, মারতো আমারে মারতা, আমার কোলটা বুকটা খালি কইরা আমার পোলারে আগুনের মধ্যে ফেলে দিলা। মারে পাগলিনী রে মা, মহিলারে ধরে রাখতে পারে না, অগ্নিকুণ্ডের গেইটে আইসা ডাক দে, আগুন রে, আমার পোলারে কেমনে জ্বালাইলি রে। মহিলা অগ্নিকুণ্ডের গেইটে চিৎকার মেরে কান্দে, নজর করে দেখে একটা আওয়াজ কানে আসে, আন্দরামা দর কি মন ই যা খুশাম ঘরচে দরসো রতমিয়ানে আতশাম। হঠাৎ করে আওয়াজ কানে আসে, আম্মা ও মা। আরে আগুনের থেকে ডাকে কে? আম্মা ও মা, মা গো, ও মা। মহিলা নজর করে দেখে আগুন জ্বলছে 60 হাত গভীর গর্তের ভিতর থেকে। মহিলা নজর করে দেখে 6 মাসের বাচ্চাটা গর্তের তলায় আগুনের ভিতরে টুক টুক করে হাঁটতেছে। আর মাকে ডেকে বলে, মা গো, মা, আগুন দেখে ভয় করো না, উপরে দেখা যায় আগুন, ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। ও মা, ও মা, আগুনকে ভয় করো না, উপরে আগুন আর ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। মাগো, তুমি কাজ করো, আল্লাহর নাম নিয়ে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও। মা, তুমিও আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও। হই মা, তুমি আসলে তোমার হাত ধরে আমি একটা ভাষণ দিব। কি দিবে, কি দিবে? মা গো, মা, ইস, একটু বলেন তো আল্লাহ আল্লাহ।
কয়টা বাজে ঘড়ি? ঘড়ি কয়টা বাজে? ঘড়ি 12:30 প্রায়। তাহলে থাক, আজকের মতো আলোচনা এখানে শেষ করে দিচ্ছে। না, রাত হয়ে গেছে। দেখেন, অনেক ওলামায়ে কেরাম বসা আছে, আমি তো বাড়ির লোক, অনেক আলেমা বসা আছে। থাক, এখানে আলোচনা শেষ। আরে আবার কয় না হুজুর, কথা বুঝতে চেষ্টা করেন। রাত অনেক রাত হয়ে গেছে তো, আরে কথা বুঝতে চেষ্টা করেন। ইস, আল্লাহু আকবার জোরে বলেন। রাত হয়ে গেছে অনেক, প্লিজ। জি, আরে কেমনে শেষ করবে? তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কি করা যায় না? ঠিক আছে, আমি একটু সুবহানাল্লাহ বলেন। তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, শেষ করো মা। ইস, একটু বলেন তো আল্লাহ আল্লাহ। কয়টা বাজে? ঘড়ি ঘড়ি কয়টা বাজে? ঘড়ি 12:30 প্রায়। তাহলে থাক, আজকের মতো আলোচনা এখানে শেষ করে দিচ্ছে। না, রাত হয়ে গেছে। দেখেন, অনেক ওলামায়ে কেরাম বসা আছে, আমি তো বাড়ির লোক, অনেক আলেমা বসা আছে। থাক, এখানে আলোচনা শেষ। আরে আবার কয় না হুজুর, কথা বুঝতে চেষ্টা করেন। রাত অনেক রাত হয়ে গেছে তো, আরে কথা বুঝতে চেষ্টা করেন। ইস, আল্লাহু আকবার জোরে বলেন। রাত হয়ে গেছে অনেক, প্লিজ। জি, আরে কেমনে শেষ করবে? তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কি করা যায় না? আপনারা দেখুন, শেষ করেন হুজুর, শেষ করেন। ঠিক আছে, আমি একটু সুবহানাল্লাহ বলেন। তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, তুমি জলিল ও জব্বার, তুমি তোমার গুণগান জোরে শেষ করা তো যায় না কি তোমার গুণ। উচ্চ কণ্ঠে একটু বলেন তো আল্লাহ। এই যে বাবা, আল্লাহর মজবুত ইমানদারকে আগুন পানি কোনো কিছু ধরে ধরে? এটা কি ছুটে গেছে? এই যে কানেকশন করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। কি ছুটলো? ওই ভিডিও ক্যামেরা নিয়ে। আচ্ছা ঠিক আছে, লাগাই দেন। ইস, আচ্ছা শুনুন, এই যে আমার দিকে তাকান, একটা সুন্দর কথা শোনাই। আলহামদুলিল্লাহ বলেন। ও এখানে লাগানো ছিল? আচ্ছা শুনুন, উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। 10 জনের কাফেলা, মুসলিম কাফেলা আরেক দেশে গেছে তৌহিদের কলমার প্রচার করতে। ওই দেশের বাদশাহ শুনেছে যে আমার হুকুম ছাড়া আমার দেশে কলমা প্রচার করতে আসে, উজির এ 10টা ইমানদার যুবকের উচিত বিচার করো। উজির আজম ভেবেছে পারমিশন ছাড়া এক দেশ থেকে আরেক দেশে এসে তৌহিদের ধর্ম প্রচার করা মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না। ধরে ফেলছে 10টা মুসলিম যুবককে, হাত পা বেঁধেছে। হে মুসলিম যুবক, এখনো সময় আছে, কলমা ছাড়ো। কিতাবে লেখে, এই যে তাবারক পাক করে না বড় ডেক, বড় ডেকের মধ্যে তোল দিয়েছে, আগুন দিয়ে ভয়েল করতেছে, তোলটা বকবক করে পা করতেছে। বলল এখনো সময় আছে, কলমা ছাড়ো।
যুবক বলছে আমরা ইমান দিব, জীবন দিব, তবে ইমান। উজির আজম হাত পা বেঁধে গরম তলের ডেকের মধ্যে যুবককে ধা করে ফেলে দেয়। আল্লাহু আকবার জোরে বলে। যুবকের জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আর কয়জন বাকি আছে? কয়জন? আরেকজনকে আবার আগুনে ফেললো, আরেকজনকে ফেললো, ফেলতে ফেলতে 9 জন যুবক মুসলিম সাহাবীকে তৈলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করে দিল। বাকি আছে কতজন? উজির থার করে কাঁদতে লাগলো, এটি কেমন ধর্ম রে? আরে জীবন দেয় ইমান দেয় না। একটা যুবক বাকি আছে, তার একটু টেস্ট করব। শুনেছি মুসলমান হইলে নাকি বড় চরিত্রবান হয়, আমি একটু টেস্ট করে চাইব। কোরআন মজিদ পড়লে, নবীর আদর্শ মতো জীবন ধারণ করলে নাকি চরিত্রবান হয়, আমি একটু টেস্ট করব। উজির আজমের একটা মেয়ে ছিল, সুন্দরী ষোড়শী মেয়ে। উজির ভালো করে খেয়াল করে শোনেন, রাতের বেলা কয় মা ও মা, মা তুমি একটা কাজ করো। 9টা যুবক জীবন দিল, ইমাম দিল না গো মা, তুমি একটা কাজ করো গো মা। ও মা, আমি তোমার বাপ হয়ে তোমারে পারমিশন দিলাম, যুবকটাকে রাজকীয় রুমের ভিতর আমি বসতে দিয়েছি, সে বসে আছে। মা তুমি একটা কাজ করো, যত রকমের পারো তুমি সাজো, তুমি তো এলাকার সুন্দরী ষোড়শী রূপসী, তোমার রূপের ঝংকারে এলাকার যুবকরা তোমার চারদিকে মুহুর মুহুর করে ঘুরছে গো মা। তো আমি বাপ হয়ে তোমাকে পারমিশন দিলাম, আজকে রাতের বেলায় মুসলিম যুবকের রুমের ভিতর তুমি ঢুকো, দেখো তো এই যুবকের চরিত্র ধ্বংস করতে পারো কিনা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, বাপ হয়ে যখন পারলো আমাকে হুকুম দিতে, আমার চরিত্রে কলঙ্কের দাগ পড়ুক, পারবো আমি যুবকের চরিত্র ধ্বংস করে দিতে, কারণ আমার মতো রূপের মেয়ে বর্তমান এই এলাকাতে নাই। ধীরে ধীরে মেয়েটা ভালো রঙে সেজে গুজে একদম ঢুকলো ওই যেই রুমে মুসলিম সাহাবীকে ঢুকাই রেখেছে উজির, রুমের ভিতরে ঢুকেছে। ধীরে ধীরে আস্তে আস্তে গিয়ে কয়, যুবক ও মুসলিম যুবক, তোমার কপালে তো ভালো আমাকে পাওয়ার জন্য, যুবকদের কত মোহনা, আমি কারো কথা কোনো পাত্তা দেই না, কিন্তু রে ও মুসলিম যুবক, আমার আব্বা আজকে নিজেই পারমিশন দিয়েছে তোমার সাথে রাত্রি যাপন করার জন্য। যেটা বলে নাউজুবিল্লাহ। ও মুসলিম যুবক, তুমি নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমাকে পাওয়ার জন্য সারা এলাকা পাগল পাড়া, একটু তাকাও না, আমাকে দেখলে তুমি পেরেশান দিশাহারা হয়ে যাবা, একটু তাকাও তাকাও। মেয়ের বাপ বলছে, তৌহিদের কালমা পড়লে কেমন চরিত্রবান হয়, আমি একটু টেস্ট করে ছাড়বো। মেয়েটা বলে, আমার দিকে তাকাও না, আমার রূপের কি ঝংকার, তুমি দিশেহারা হয়ে যাবা। কিন্তু যতই ডাকে ছেলে, তো মুসলিম যুবক ছেলে মাথা ঘোরায় না। মেয়েটা তাকায় দেখে নিচের দিকে তার চেহারা, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। যুবক কান্দে, আল্লাহ গো, আমি কি অন্যায় করলাম? আমার সঙ্গের সাথী যুবকগুলি 9 জন এরা শহীদ হইল, আমি কেন হইলাম না? আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছ, সুন্দরী রূপসী মেয়ের জঙ্গলে ফেলে। রাত 1টা, রাত 2টা, রাত 3টা, মেয়েটা কত কিছু বলল, কত বাহানা, কত মধুর কণ্ঠের ডাক, কত কিছু করলো, কিন্তু যুবক মুসলমানের চেহারাটা ঘুরাইতে পারলো না। মেয়েটা বসে বসে চিন্তা করতে লাগলো, কেমন ধর্ম রে, আমার মতো যুবতী কাপাসে একটু মাথাটা ঘুরায় না। মেয়েটা চোখের পানি রাখতে পারে না, আর বলল, যুবক রে, আরে তুমি কেমন কলমা পড়েছো, যেই কলমা পড়লে মানুষের চরিত্র এত সুন্দর হয়।
কাজ করো, চাই না আমি মা, চাই না বাপ, আরে কেউ নাই, সব নির্জনে ঘুমিয়ে রয়েছে। একটা কাজ করো, তোমার তৌহিদের কলমাটা পড়ে দাও, আমি আমার জীবনটা আমি ধন্য করতে চাই। মুসলমান হয়ে গেল। বলল, যুবক, মরার নাম বাহাদুরি না, আমি যে মুসলমান হয়েছি কেউ জানবে না। সকাল হয়ে গেল। মা, 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 পেরেছ মুসলিম যুবকের চরিত্র ধ্বংস করে দিতে? মেয়েটা কয়, বাবা, এ ধরনের ছেলের চরিত্র ধ্বংস করতা এটা আমার জন্য একদম ইজি, কিন্তু বাবা তোমরা যে পাশের রুমে আছো, ছেলেটা না খুব লাজুক, এই জন্য সব তার খুব বেশি। এটা কাজ করো না বাবা, তোমরা যে এখানে পাশে আছো, যার জন্য কিছু পারা যায় নাই, এটা কাজ করবা আব্বু। কি কাজ? ওই যে দূরে একটা পাহাড় আছে, পাহাড়ের পাশে তুমি তোমার উজির উমারা দিয়ে সুন্দর একটা তাবু করে দাও, রাজকীয় তাবু করে দাও। আমরা দুজন আজ রাতে তাবুর ভিতরে থাকবো, আজকে থাকবো, মুসলিম সাহাবীর চরিত্র পরীক্ষা করব, আর তার চরিত্র জীবনের জন্য ধ্বংস করে দিব। বাদশা কয়, উজির কাজ করো। উজির আজম কয়, সেনাবাহিনীরা তোমরা কাজ করো, সুন্দর করে রাজকীয় পরিবেশে পাহাড়ের পাদদেশে তাবু করে দাও। রাত হয়ে গেল, যুবকটাকে ঢুকাই দিল। বাপ কয়, মা, যা রাত হয়ে গেছে, আমি দেখতে চাই মুসলিম এই সাহাবীর চরিত্রের বহরটা কত বড়। ঢুকে পড়েছে সেখানে। মা তো জানে না, বাপ তো জানে না, মেয়েটা তৌহিদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাত 2টা, রাত 3টা, রাত 5টা, নজর করে দেখে পূর্ব গগনে বেলা উঠো উঠো অবস্থা হয়ে গেছে। এমন সময় মুসলিম যুবকটা দরজার ফাঁক দিয়ে নজর করে দেখে একদল মানুষ পাহাড়ের দিকে আসতেছে। যুবকটা কান্দে আর কয়, উজিরের মেয়ে, আমার বোন, আমাকে বাঁচাবার জন্যে অনেক কষ্ট তুমি করেছো, কিন্তু শেষ রক্ষা করতে আমাকে পারলা না। তাকে দেখো গো বোন, তোমার বাবার সেনাবাহিনী আসতেছে আমাকে ধরে নেয়ার জন্য। কিন্তু লোকগুলি যতই কাছে আসে, তাঁবুর ভিতর থেকে যুবকটা মনে মনে কয়, এদেরকে কেন জানি চেনা চেনা লাগে। আর যখন কাছে আসলো, পুলিশ নাকি আবার ধরতে আসে, কিন্তু এই লোকগুলি যখন আরো কাছে আসলো, যুবকটা নজর করে দেখে এরা পুলিশ না, সঙ্গের সাথী যারা শহীদ হয়েছিল ওই 9 জন সামনে হাজির হয়ে গিয়েছে। কই তোমরা কে? কই আবার জিজ্ঞেস করো কে? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো? তোমার চোখের সামনে আমরা গরম তলে পরে শহীদ হয়ে গিয়েছি। তোমরা কি মনে করেছো? তুমি কি মনে করেছো আমি মৃত্যুবরণ করেছি? আল্লাহ ওয়াজ করেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমরা তোমার সাথী 9 জন, আমরা এসেছি, কোনো চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর পথে জীবন দিলে মানুষ কোনোদিন মরে না। ও বোন, তাইলে চলো আমার ভাইয়েরা, আল্লাহর ইমানদার, মজবুত ইমানদার বান্দা যারা, তাদের আগুনে ধরে না, পানিয়ে ধরে না, না না, আন্দোরামা দরকে মন ইজা কশাম গরচে দর সুরত মিয়ানে আতশাম। 6 মাসের দুধের, কয় মাসের? 6 মাসের। 60 হাত গভীর অগ্নিকুণ্ডের ভিতর থেকে ডেকে ডেকে বলে, আম্মা, ও মা, আগুনকে ভয় করো না গো মা। উপরে দেখা যায় আগুন, ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। মা, তুমি আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপ দাও, আমি একটা ভাষণ দিব। থাক
ভাইরা বাবারা, আজকে আর সামনে কথা বলি না, রাত হয়ে গেছে। দেখেন, কথা বুঝতে চেষ্টা করেন। অনেক লং সময়, ভাষণ দেরি আছে, এটা অনেক লং ভাষণ। আমার দিকে তাকান আমার ভাইয়েরা, আপনারা তো আরে ছোট্ট ছেলে, তুমিও কা হুজুর আর একটু কথা শোনেন শোনেন শোনেন, একটু দুরুশি পড়েন তো। এই যে আমার একটা কথা রক্ষা করেন, একটা দুরুশি পড়েন তাহলে দেখি। তাইলে আচ্ছা, একটা কথা শোনেন আমার আগে। বলেন তো বাবারা, আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদ-দুআ ওয়া লা ইয়াজিদুল উমার ইল্লাল বির। নাথিং ক্যান অ্যাভয়েড মিসফরচুন বাট প্রেয়ার, নাথিং ক্যান প্রলং ওয়াস এজ বাট রাইথনেস। নবীজি ফরমান, দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘুরে না, নেক আমল ছাড়া হায়াত বাড়ে না। দোয়া ছাড়া, ও ভাইরা আমার, আব্বা আল্লাহর জিন্দালি, একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আজকের দোয়া মঞ্জুর হবে নি ইনশাআল্লাহ? আপনারা তো আল্লাহর কালামের আলোচনা শুনতেছিলেন আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ তো বলছিলেন, কি জন্য আমার বান্দাকে আগুনে ফেলেছিলা? আমার বান্দা তো কোনো অন্যায় করে নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা বহু দূর থেকে এসেছেন আমার ভাইয়েরা। হুজুর লেখাপড়া মনে থাকে না, হুজুর রেজাল্ট ভালো হয় না, বিদেশ পড়ে আছে লিবিয়াতে। আজকের অনেকে দোয়া চেয়েছে, বিভিন্ন দেশে যুদ্ধ লেগে আছে, আর মা বাপ কাঁদতেছে রাস্তায় পড়ে পড়ে, ছেলেরা দেশে ফিরতে পারে না, পেরেশান হয়ে কাঁদতেছে। আসুন সবার জন্য ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে আল্লাহর দরবারে দোয়া করে দেব ইনশাআল্লাহ। জুড়ে বলেন মারহাবা। আসুন ভাইয়েরা আমার বন্ধুরা, এটা বারে বারে ছুটে গেল। আসুন ভাইয়েরা আমার বন্ধুরা, আসুন প্রাণ ভরে সকলে একটু তওবা করে নেই, একটু নামাজের মতো বসেন, সকলে বসেন তো, হ্যাঁ একটু নামাজের মতো বসেন, বসেন, আমরা সকলে তওবাটা করে নেই। মাশাআল্লাহ, বসুন রে বাবা, আল্লাহর কাছে তওবা করি। এত বড় জামাত নেই, আল্লাহর কাছে তওবা করার সময় আর পাবেন না আমার ভাইয়েরা। এর আগে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কই মিজান সাহেব, কই একটু জায়গা দিন তো, মিজানুর রহমান সাহেব। সাইয়্যিদিনা ওয়া আলা, এই খাস তওবা হচ্ছে, সাইয়্যিদিনা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী। কিন্তু আমার আব্বা এটা বলেন নাই, আব্বা বলছেন, মনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি ওয়া আলা উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। এই দেখেন হাজি সাহেব হজ করে আসছে, খালি কাম দে। মিজান মিশনারিজ হাজি মিজানুর রহমান সাহেব, আব্বা থাকতে উনি প্রথম আসছিলেন। লোকেরা আব্বারে কমলা দেয়, কমলা খায়। আমি আসলাম দৌড়েয়া, আব্বা যে কমলা খায়, কমলা সাবাই সাবাই রস খায়, কমলার সাবা যদি ফালায় পিঁপড়া নিয়ে আবার আসে, আব্বু নিয়ে আবার কষ্ট হয়। আমি দৌড়ে আসলাম। আপনারা কে এখানে আব্বু কমলা খায়, কমলার সাবাগুলি আলাদা রাখার ব্যবস্থা করেন? আরেকজনকে হুজুর কমলা খায় কিন্তু সাবা নাই। কি কয় সাবা নাই? সাবা গেল কোথায়?
কয় হুজুর উনি কে? এই লোকটা কে? শত শত কোটি টাকার মালিক হাজী মিজানুর রহমান। হুজুর উনি কে? আপনার আব্বা কমলা খায়, সাবাগুলি হাতে নেওয়ার সাথে সাথে আপনার আব্বার মুখ থেকে হাতে আনলে উনি সবটি সাবা আবার নিজে সাবাইয়া গিলা। আল্লাহ আল্লাহর ওলি রে। ও আমার গ্রামবাসী, আশেপাশে গ্রামবাসী, আমার ভাইরা বাবারা, বিভিন্ন ডিস্ট্রিক্টের আমার কলিজার টুকরারা, সকলে মিলে আল্লাহর কাছে চলুন আমরা একটু তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুনি মাফ করে দেয় ইনশাআল্লাহ। এর আগে একটা কাজ করেন তো বাবা, পড়েন বিসমিল্লাহ হির রহমান রহিম, বলেন আল্লাহ আল্লাহ। কি কথাটা বলতেছে আগে শুনে নেন। এই যে আব্বা হুজুরের মাজার শরীফের পাশে মসজিদটা আছে না, মসজিদ অনেক দূরে, আমি 50 হাত দূরে এসে সিঁড়ি দিয়েছি। আজ থেকে অনেক বছর। জানি না ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না, মোরা তো চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে তুমি কেমনে শোনো না, আমার মতো চাইলে ও আল্লাহ, চাওয়ার মতো চাইলে তুমি কেমনে দিবা না রে আমার আল্লাহ। ও আমার আল্লাহ, ইয়াতীমের মতো হাত বাড়াই দিলাম রে আল্লাহ। আল্লাহ এখন তুমি আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহের সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। বলেন তোমার রহিম রহমান নামের রশি ধর, নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা কি নাম না, কেমনে দিবা জাহান্নামে ফেলে, যত গুনাহ করছি মাওলা গোপনে। একটু বলুন আল্লাহ, বলুন আল্লাহ 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 আল্লাহ। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ কইরা দাও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া
একটু ডাক দেন না আল্লাহকে, আরে ডাক দাও না আল্লাহ আল্লাহ, আরে বলো না আল্লাহ, আরে বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি একটা কাজ করো না আমার আল্লাহ, মানুষের কাছে চাইলে রাগ হয়, তোমার কাছে না চাইলে তুমি রাগ হও। আল্লাহ গো আমার আল্লাহ, মেহেরবানি করো, আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। বাবু বাবু গো, আমাদের সবটুকু যা মঞ্জুর করেছ সোনার মদিনায় আমার দিনের নবী রওজা পাকে পৌঁছে দাও আল্লাহ। মুরসালিন আজওয়াজ মুতাহহারাত তাহলে ভাই সাহাবা کرام আউলিয়া আল্লাহ গো সকল রূহে মুবারকে পৌঁছে দাও জান্নাতুল বাকি। আর আল্লাহ আমার নবীর চারজন সাহাবীর মধ্যে একজন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে রে আল্লাহ। জান্নাতুল বাকি জান্নাতুল বাকি আরে জান্নাতুল বাকি ও বাবারা, আরে পুলিশেরা জান্নাতুল বাকির কবরস্থানে ঢুকতে দেয় না। আমার মন চাইলো মানুষ কেমনে কবরে ঢুকায় আমি দেখতে চাই, আমি কবরে ঢুকবো। ফজর নামাজটা জামাত ছেড়ে দৌড় দিলাম, জানাজার পরে লাশের খাটিয়া আত্মীয়রা কাঁধে নিয়ে নিয়ে দৌড়ায়, আমিও লাশের খাটের মধ্যে ধরলাম। আমি ভয় পাই, পুলিশ দিয়ে আবার ধমক দিয়ে সরাইয়া দে। আমি দেখি আমার আল্লাহ কত সুন্দর করে পত্রা করে দিয়েছে। পুলিশের চোখের মধ্যে আল্লাহ কি ধরাই দিল, পুলিশ মনে করেছে আমি নাকি ওদের আত্মীয়। আমার কয় এমতা আকারে তুমি আত্মীয়, গুদ্দাম বিশ্ব, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। পুলিশ আমাকে দূরে সরাইবে দূরের কথা, আমার কয় জলদি চলো। একটা মহিলাটারে পর্দা অবস্থায় নামাইলো কবরে, পর্দাটা খুলে দিল। এরপরে দেখি একটা বাচ্চাটাকে নামাইবে কবরে। আমি চিন্তা করতেছিলাম মনে হয় বাচ্চা প্রসবের সময় মা মইরা গেছে, মা নাই। আমি এই নিয়তে বাচ্চার গায়ে ধরলাম, কোনদিন মাবুদের কাছে উসিলা দেব আল্লাহ। আল্লাহ জান্নাতুল বাকিতে আমি লাশ নামাইছিলাম আল্লাহ। আমি আজও বলতে পারি না আমি যে বাচ্চাটারে ধরলাম কবরে নামানোর জন্য আমার হাতে কি লেগেছে এখনো বলতে পারি না। আল্লাহ গো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার কবরস্থানে, আল্লাহ মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার কবরস্থানে মা খাদিজাতুল কুবরার পাশে আমার আম্মার আপন দুইটা বোন এবং আমার খালু, আমার খালাম্মা জামিলা, আমার খালাম্মা সাকিনা,
গত বছরের আগের বছর আমার ছোট খালার সঙ্গে দেখা হয়, আমার সাকিনা খালার সাথে মক্কা শরীফে দেখা হয়। আমার ছোট মামা পাশে বসা, আমার কয় শফিক ও বাবা তুমি আমার একটু ফু দাও। আমি বলছি খালা গো মা আপনারা সৌদি মানুষ, আপনাদের গায়ে আমি ফু দিতে পারবো না। ওনার ছেলেরা দৌড়িয়ে এসে বলে আমরা যেমন সৌদি আপনারা তো সৌদি, আমরা আপনার ভাই, আপনি কি সৌদি ছাড়ানি? আপনিও তো মক্কি, আপনিও তো মাদানি। আমি আমার খালাম্মা কো তুমি না আমার বাপ, আমার একটা ফু দাও। জীবনে আর কবে পাইবা খালারে ফুয়াইতে? সোফরা বিছিয়ে দিয়েছে আর আদর করে করে আমার সামনে খাবার তুলে দিয়েছে। আমার খালাম্মা সাকিনা, আমার খালাম্মা জামিলা জান্নাতুল মুআল্লার কবরস্থানে মা খাদিজাতুল কুবরার পাশে শুয়ে রয়েছে। এই মুহূর্তে আমাদের সবার দোয়া কোন জান্নাতুল মুআল্লাতে পৌঁছায় দাও আল্লাহ। আরব আজম কত জায়গায় কত নবী রাসূল শো, আমরা তো সকলের কথা জানি না রে আল্লাহ। আমার নানা নানি সহ আরো যারা কবরস্থানে শোয়া, আমার বোন সহ আমার নানা শ্বশুর ওই সরসিনার জমিনে, ওনারা আরো যারা সেখানে শোয়া, ও আমার আল্লাহ আল্লাহ সকল রুহে মুবারকে পৌঁছায়া দাও। আমার আব্বা তোমার জিন্দাওয়ালি, আমার সরল বা আমার সরল বা মোবাইল করছে দোয়ার জন্য। আরে কত মোবাইল অন করে রেখেছে এই দোয়া। হুজুর মোবাইল বন্ধ করতে বলবেন না, আপনার আওয়াজ ইটালি থেকে শুনতেছে, মোবাইলের মাধ্যমে আওয়াজ শুনতেছে লন্ডনে, মোবাইলের মাধ্যমে আওয়াজ শুনে, মোবাইলের মাধ্যমে মুনাজাতে শামিল হয় দুবাইতে, আরে বাহরাইনে, সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় যারা যারা আত্মীয় স্বজন থাকে আগের থেকে বলে রাখে পীরজাদা শফিকুল ইসলাম ওয়াজ শুরু করলে মোবাইলটা অন করে রাখো। এক লোকে কয় হুজুর আপনি যে ওয়াজ করেছেন আমরা মোবাইল স্পিকার লাগায়া সাউন্ড বক্স সামনে দিয়ে আমরা বসে ওয়াজ শুনেছি। আল্লাহ ও আমার আল্লাহ পাক সকলকে রহমতের কোলে হাওলা করে দিলাম। আল্লাহ পীর ফাতেহাবাদ দরবার শরীফে আল্লাহ সকলে যারা হাজির হয়েছে রে আল্লাহ, এক জায়গায় গেলাম, লোকেরাকে হুজুর একটা পাগল সারাদিন তার কোনো কথা নাই, শুধু মুখ দিয়া কয় ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ জিন্দাবাদ। একদম কিছু লোকে তারে ধরলো, তুই আর কোনো জপ না পাস না, এটা কি সারাদিন কস? কই আমাকে ধৈর্য না, কথা বলতে আমাকে বাধ্য করো না। কই তোরে ছাড়বো না, তুই কি জন্য বলস? কই তোমরা কি বুঝো না, তোমরা কো ফাতেহাবাদের পিসা বুজুর ইন্তেকাল করছে, মইরা গেছে, উনি তো মরে নাই রে। এই জন্য আমি বলি তোমরা কো মুর্দাবাদ, আমি কই ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ জিন্দাবাদ।
কোরআন মাজিদের তাফসীর হয়েছে, তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে। আল্লাহ তোমার আইন ও কানুন মেনে তোমার নবীর আদর্শ মতো সুন্দর জীবন ধারণ করার তৌফিক দাও। মানুষ যদি তোমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন করে তুলতে পারে, পরিবার সুখের, আরে আমরা যদি নবীর আদর্শ মতো চলতে পারি, তাহলে আমাদের হবে সুখের, আমাদের সমাজ হবে সুখের, আমাদের দেশ হবে সুখের দেশ, এবং শান্তিতে ভরে যাবে পুরা দেশ। আল্লাহ তাআলা এই মুহূর্তে যারা তুলেছি, আল্লাহ অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাপ আছে মা নাই, অনেক কেমন আছে রে, আরে মা নাই বাবাও না, জনম দুঃখিনী মারে, জনম দুঃখিনী বাপ, আমার আব্বা কাঁদতেন রে বাবা, আমি দুনিয়া থাকতে আমার অনেক মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বার হাল হইছে হবিগঞ্জের আমার কাদির ভাই সাহেব, আরে বাপ থাকতে মেয়ে নাই রে আল্লাহ, আরে আমার আব্বার জীবনে মেয়েরা দুনিয়ার থেকে চইলা গিয়ে আমার বাবারে কত কাঁদাইছে। হবিগঞ্জের এই তরিকতের খলিফা জনাব আব্দুল কাদের সাহেবের মেয়েটা মাত্র বিয়ে দিয়েছিল, বাপ মারে হারাইয়া মেয়ে চইলা গেছে। আমার আল্লাহ সারা পৃথিবীর মধ্যে গানে মুসলমানের কবর আজম মাফ করে দেওয়া। হাজি আব্দুর রহিম সাহেব দোয়া চাইছে, অনেকে দোয়া চাইছে, দেখেন না সুজন সাহেব দোয়ার জন্য কিছু বুঝে না, আরে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। ওই আরে কাজল সাহেব বাপ মার জন্য, রতন সাহেব বাপ মার জন্য, আরে কালাম সাহেব মেম্বার সাহেব সব সাহেবেরাই তো অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। ওই ধন্য মায়ের ধন্য সন্তান কাজী আব্দুল মতিন সাহেব আরাম প্রিয় মানুষ, রাজা বাদশার মতো জীবন কাটায়, আর এখানে ধুলা মাটিতে করে করে করে। আরে আল্লাহ ওই বড়ুরা দেননগরের আমার কলিজার টুকরারা, হরিপুরের কলিজার টুকরারা, সারা বাংলাদেশের আমার কলিজার টুকরারা রে আমার আল্লাহ, আমার ভাতিজা আমার চাচাতো ভাই আব্দুল মতিনের ছেলে কাউসার আগেই বছর মাজুল ইসলাম, আল্লাহ যশপুরের মাওলানা সিরাজুল ইসলাম দরবার শরীফের খলিফা, আল্লাহ বাস বড় বড় গাড়ি নিয়ে আসছে রে আমার আল্লাহ। আমার ভাগিনা মাওলানা আমি মুলে হাসান মক্তব চাঁদপুর থেকে, ওখান থেকে গাড়ি নিয়ে আসছে রে আল্লাহ। মাওলানা যে যা চাই দিয়া দাও, দিয়া দাও আল্লাহ, যে যা চাই দিয়া দাও আল্লাহ, দিয়া দাও। প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ, প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। রাইতলার মাস্টার হুমায়ুন সাহেব কিছু লোক নিয়ে আসছে রে আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ নেক বাসনা পূরণ করো। ওই বড়ুরা হরিপুর থেকে মুকুল সাহেব মাওলানা মকসুদুর রহমান সাহেবের নেতৃত্বে গাড়ি নিয়ে অনেক লোক নিয়ে আসছে। দেননগরের লিটন সাহেব মনির সাহেব সহ আরো আনিসারো রিপন সহ আরো অনেকে আল্লাহ বিভিন্ন গাড়ি সিএনজি সবাই নিয়ে আসছে আল্লাহ। আল্লাহ 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 তুমি মেহেরবানি করো, আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। ওই হাসান কবির ওই লাকসাম এলাকার কোন দেশে জানি থাকে, সবুজ, আরে
এই আল্লাহ মহিষে শরীক হওয়ার জন্য টাকা দিয়েছে রে আল্লাহ, আল্লাহ দোয়া চাই, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি এর আব্বা আসছে, এর ভাই আসছে আল্লাহ দোয়ার জন্য, আল্লাহ তুমি এদের দুনিয়া আখিরাতের শান্তি দান করো। আজকের মাহফিলে আল্লাহ 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা 10-20 হাজার যা দিয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো। গাজীপুরের নয়ন মিয়া মেয়ের আকিকা দিয়েছে এখানে রে আল্লাহ, সামনে আরো দিবে, আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। মাবুদ এখন তো দোয়া শেষ হয়ে যাবে রে আল্লাহ, আমার গুনাহ মাফ হইছিনি, আমারে মঞ্জুর করছনি, ওলিউল্লাহ বানাইছনি, মনের আশা পূরণ হয়। কত আলেম ওলামা দোয়ার জন্য কান্দে রে। মাওলানা হারুন রশিদ যুক্তিবাদী সাহেবের ভাই, আমার বড় মোহাব্বতের মাওলানা ওমর ফারুক সহ, মাওলানা আব্দুল মতিন সাহেব সহ আরো অনেকে এসেছে রে আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি, আমার প্রতি রাজি হইছ আল্লাহ। আমাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দাও, আমাদেরকে চরিত্রবান মানুষ বানিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ আমরা যেন সুদ ঘুষের দিকে না যাই আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বর্তমান যুগের যুবকদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দাও আল্লাহ। যুবক যদি ভালো হয়, যেই পরিবারের যুবক ভালো হয় পরিবারটা ভালো হয়, যেই সমাজের যুবক ভালো হয় সমাজটা ভালো হয়ে যায়, যেই দেশের যুবক ভালো হয় পুরাটা দেশ ভালো হয়ে যায় রে আবার। আমরা প্রত্যেকে যদি নিজকে নিজে আল্লাহ রঙে রঙিন করতে পারি, প্রত্যেকে যদি নিজকে নিজে নবীর রঙে রঙিন করতে পারি, প্রত্যেকে যদি ভালো হয়ে যায় পুরাটা দেশ ভালো হয়ে যাবে আল্লাহ। ও আল্লাহ তোমার কাছে কত কিছু বলবো আল্লাহ। আল্লাহ দোয়ার পরও যদি মনে হয় আমাদের এই সব নেক বাসনা পূরণ করে দিও রে আল্লাহ। আল্লাহ দুনিয়াতে তোমার নবীর জিরে দেখায় দিও আল্লাহ, বেহেশতে গেলে দেখা দিবানি। আল্লাহ আজকের মাহফিলে প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দাও। আমার নানা নানি নাই, মামারা নাই আল্লাহ, মামাতো ভাইদেরকে তুমি রহমত রাতে হাওলা করে দিলাম আল্লাহ। আমার মামা হাবিবুর রহমান মামা আসছে আল্লাহ, ওনার আওলাদ ফজন্দরা আসছে আল্লাহ, আমার মামাতো ভাইরা আসছে আল্লাহ, রহমতের কোলে হাওলা করে দিলাম রে আল্লাহ। তুমি হেফাজতের জমিনদার হইয়া যাও, হেফাজতের জমিনদার হইয়া যাও আল্লাহ। তোমার নবীরে দুনিয়ায় দেখা দিও আল্লাহ, পরকালে নিজে দেখা দিয়া দিও আমার আল্লাহ দয়াময়। তোমাকে দেখিবার মোর মনে লয় আবার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মোর মনে লয়। তোমার যে কত বড় ক্ষমতা, তোমারে দেখতে মনে চায় আল্লাহ, দিদার দিয়া ধন্য করে দিও আল্লাহ। রবিউল আউয়ালের মাস আল্লাহ, আল্লাহ ও খুশির মাস, ঈদের মাস, রবিউল আউয়ালের মাস হাসির মাস, রবিউল আউয়ালের মাস আল্লাহ। যেদিন আমাদের নামে আল্লাহ
ওই ইসলামী টিভির আল্লাহ বিশেষ ব্যক্তিত্ব জাফর সাদেক সাহেব দোয়া চেয়েছে, হুজুর বিশেষ একটা কারণে আমি আসতে পারি নাই। আপনি তো জানেন আপনাকে কত সম্মান করি, কত মহব্বত করি। দোয়ায় শামিলে হাল করে দিও আল্লাহ। আল্লাহ আমার দাদা দাদির জন্যে, আমার ভাই আছে আমেরিকা জাকারিয়া, তার জন্যে, আমার অন্য ভাইরা আছে, আমাদের আওলাদ ফরজন্দরা আছে আল্লাহ, আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে সব আল্লাহ রহমতের কোলে হাওলা করে দিলাম রে আল্লাহ। আমাদের প্রত্যেকের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আল্লাহ সকলকে তুমি আদর্শ সন্তান বানিয়ে দেওয়া। বাড়িতে অপেক্ষা করতেছে, আব্বা আসবে দরবার থেকে দোয়া নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে এমন চেহারা দিও এই মাহফিল থেকে কালকে যখন বাড়িতে যাবে, আল্লাহ কালকে যখন বাড়িতে যাবে, বাড়িতে গেলে ওনাদের চেহারা দিকে চারা যাইবে, তাদের গুনাহ যেন মাফ হয়ে যায় আল্লাহ। সুখারির আমার বাবা ইলেকশন করবে আল্লাহ, ভালো রেজাল্ট দান করে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আরে বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ আল্লাহ রহমতের কোলে হাওলা করে দিলাম রে আল্লাহ। আল্লাহ এই দরবার শরীফ আল্লাহ কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েম দায়েম রেখে দিও আল্লাহ। এই মাঠে জায়গা হয় না, এই জায়গা আমি 4-5 লক্ষ টাকা খরচ করে আমার টাকা দিয়ে ডেজার দিয়ে এখানে মাঠ বানাইছি। আগে তো গাড়ি এখানে আসতো, গাড়ি এখন দূরে রাখি, লোকেরা কয়েক গাড়ি জায়গা হয় না, এখানে মানুষ জায়গা হয় না, এখন কি করব? তুমি ব্যবস্থা কইরা দিও আল্লাহ তাআলা, তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। আমি সবার জন্য দোয়া চাই। আমার বোন আছে 2 জন, বাকি সাহেবের স্ত্রী আছে, আর সিংরাশের পীর সাহেবের স্ত্রী আছে, ওনারা আমার বড় বোন আর ছোট বোন, এদের হায়াত দিও আল্লাহ, এদের আওলাদ পর্যন্ত হায়াত দিও আল্লাহ। ভগ্নিপতিরা অনেকে দুনিয়াতে নাই আল্লাহ, এদের কবর জান্নাতে বানিয়ে দিও আল্লাহ। দরবার শরীফের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল্লাহ আল বাকি, আরে শরীর ভালো না, হার্টের রোগ, তারপরও আমি কেমনে চলবো, আমারে ছাড়ে না, সঙ্গে নিয়ে আজকে কটা দিন ঘুম নিদ্রা নাই আল্লাহ। আমি আমার সবার জন্য দোয়া চাইলাম, আমার ভাইদের আওলাদের জন্য দোয়া চাইলাম। আমার বড় ছেলে শাহ মিশকাত আল মাদানী, ছোট ছেলে শাহ আরাফাত আল মাক্কি, মেয়ে হোসপা তাসনিম সাউদিয়া, ছোট মেয়ে নুরুসবা নুশিনা রাবিয়া। আমি আমার বিবি সাহেবার জন্য, আমি আমার ছেলে মেয়ের জন্য আমি প্রাণ ভরে দোয়া চাইলাম আল্লাহ আল্লাহ। আমার ভাইদের বিবি বাল বাচ্চা সবার জন্য, আমেরিকা জাকারিয়া থাকে, সে দোয়া চেয়েছে। আর একটা দোয়া আমার আম্মার, আল্লাহ হায়াত বাড়ায় দাও রে আল্লাহ। প্রত্যেকের জিন্দা মা বাপ হায়াত বাড়ায় দাও। আমার আম্মা তোমার অলির হায়াত বাড়ায় দাও। আমার শ্বশুর শাশুড়ি দোয়া চেয়েছে, ওনারা রাজশাহী চাপাইতে চলে গেছে প্রোগ্রামের। আমার আল্লাহ হায়াতে তাইয়্যিবা দারাজ করো। আমার আব্বার একটা মাত্র বোন আমার ফুফু আম্মা আছে, আল্লাহ হায়াত বাড়ায় দাও আল্লাহ। রব্বির হামহুমা, আরে এই দেখেন লিবিয়াতে যুদ্ধ ঘোষণা হয়েছে, লিবিয়ার যারা বিদেশি লোক গেছে তারা ওখান থেকে বের হইতে পারে না। এই ছেলের ভাই লিবিয়া থাকে, মা গড়াগড়ি করে কান্দে, বাপ কান্দে আল্লাহ। বাংলাদেশের আমার ভাইরা যে দেশে বিপদে, আল্লাহ এদেরকে উদ্ধার করে দাও রে আল্লাহ। মাবুদ গো আমার আল্লাহ,
যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, দুবাই থেকে শাকিল দোয়া চায়, শাকিলের বোনের এরা দোয়া চায় রে আল্লাহ, শামীমেরা দোয়া চায়, হাজি কাইয়ুম সাহেব দোয়ার জন্য, আরো অনেকের নিয়ে নুরুল সহ দোয়ার জন্য। আমার বাবা শামীম তার জীবনের কোন পথ হবে আল্লাহ। কাইয়ুম সাহেবের একটা বাচ্চা নরমালের মতো একটু মায়া নজর করে ভালো করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ হাজি মিজানুর রহমান সাহেবের ছোট ভাইয়ের একটা ছেলের অবস্থা তেমন সুবিধার না, আল্লাহ তুমি আল্লাহ ভালো করে দাও আল্লাহ। পরিশেষে একটা কথা বলি আল্লাহ, আমাদেরকে তোমার রঙে রঙিন বানিয়ে দাও, তোমার বন্ধুর আদর্শে আদর্শবান মানুষ বানিয়ে দাও। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদেরই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।